হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ব্লগে। তো আজ হচ্ছে সানডে, আর আমি সানডে মর্নিংয়ে বসে গেছি ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টটা একটু হেলদি বানানোর জন্য আমি এখানে কেটে নিয়েছি কয়েকটা কলা স্লাইস করে, আর একটা ড্রাগন ফ্রুট। তারপর আমি ব্রেডগুলো একটু রেডি করে নিচ্ছি পিনাট বাটার দিয়ে। আমরা সারাদিনে যাই খাই না কেন, ব্রেকফাস্টটা কিন্তু একটু হেভি করা দরকার, এবং তার সাথে সাথে হেলদিও। কিন্তু এক্ষেত্রে অধিকাংশ মানুষই কি ভাবেন যে লাঞ্চটা আমাদের একটু হেভি হলেই চলবে, ব্রেকফাস্টটা সেইভাবে আমরা গুরুত্ব দিই না। তোমার ব্রেকফাস্ট কি আছে? ব্রেকফাস্টে দেখো, তোমার পছন্দের চা, ব্রেড, পিনাট বাটার দিয়ে। ইয়েস, পিনাট বাটার। থ্যাংক ইউ। আর আছে আরও একটা জিনিস আছে। বাবা, এটা কি কি ফ্রুটস? ড্রাগন ফ্রুটস। তুমি তো খাওনি কোনোদিন, তো ভাবলাম আজকে দিই। দেখতে বেশ দারুণ তো। খেয়ে বলবে কেমন। একদম একদম ভালোই হবে। দেখি একটা খেয়ে। ভালো খেতে। ভালোই খেতে। খেয়েছো তুমি? আমি এর আগে অনেকবার খেয়েছি। আমি প্রথমবার খাচ্ছি, বেশ ভালোই লাগছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি এখন চলে এসেছি কিচেনে। আজকে সকালেই অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো রান্না একটু লেট হয়েই গেছে। তো আজকে বাজার থেকে এনেছিল একটু দেশি মুরগি, তো সেটাকে আমি এখন ম্যারিনেশন করছি। তাতে একটু দিয়েছি বেশি করে টক দই, হলুদ, লঙ্কা, একটু সরিষার তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক কুচি টমেটো, একটু পেঁয়াজ, এবং শেষে দিয়ে দেব একটু আদা বাটা। যাতে আমাকে বেশি টাইম নষ্ট করতে না হয়, সেজন্য আমি মশলাগুলো আগে থেকেই মাখিয়ে রেখে দিলাম। এর ফলে কী হয়, মশলাটা ভাজতে যে সময়টা লাগে সেটা আমার লাগবে না, তো তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। আর এভাবে রান্না করলে টেস্টটাও একটু অন্যরকম হয়। তোমরা একবার ট্রাই করেও দেখতে পারো। তো আগেই বললাম তোমাদের যে আমার অনেকটা লেট হয়ে গেছে আজকে মর্নিংয়ে, তাই শুধু আজকে চিকেন আর ভাত রান্না হবে। তাই চিকেনে বেশ কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। ফার্স্ট আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। আর তোমরা জানো দেশি মুরগি রান্না করতে অনেকটা সময় লাগে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এইদিকে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি ভাতের জন্য একটু চাল ভিজিয়ে দিলাম। সানডে আমি যত সকালেই উঠি না কেন, জানি না কিভাবে আমার এত লেট হয়ে যায়। এখন প্রায় দুপুর 12:30টার মতো বাজে, আর এখনও আমার কোনো রান্না হয়নি। তো এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো তার মধ্যে আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা। তবে এটা রান্নার জন্য অনেক বেশি সময় লাগে, মানে নর্মাল চিকেনের থেকে এটাকে কষাইতে অনেক বেশি সময় লেগে যায়। তো দেখছো এখন আমার অলমোস্ট কমপ্লিট হয়েই এসেছে রান্না। দুপুরে আজকে লাঞ্চ কমপ্লিট করেই বসে গেছি একটা গাছ বসাতে। এইরকম গাছ না আমার বাড়িতে দুটো হয়ে গেছে, আর একটা টব ভেঙেও গেছে। তাই আমি শ্রীরামপুর থেকে আগের দিন একটা টব কিনে এনেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি। তো সেই টবটাতেই এই গাছটাকে বসাবো ঠিক করেছি। তবে দুপুরেই খাওয়া দাওয়া করে কেন, কারণ একটু বিকেল হলেই আমার এখানে এত মশা, বারান্দায় বসে থাকা যায় না। তাই দুপুরেই খাওয়া দাওয়া করে বসে গেলাম গাছটা বসাতে। আমার গাছ বসাতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমরা কখনো এখানে থাকি কখনো থাকি না, তাই জল না পেয়ে গাছগুলো মারা যায়। তাই আমি ঠিক করেছি এমন কিছু গাছ বসাবো যেগুলো অনেক দিন জল না দিলেও বেঁচে থাকবে, যেমন এই গাছটা। তো যাই হোক, দেখো দেখতে দেখতে আমার গাছটা বসানোও হয়ে গেছে। কেমন লাগছে জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।